আমাদের তো উঠলো বাইক, তো কটক যাই। তো চলো জগদ্ধাত্রী পুজোর প্রথম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চন্দননগরের মতো আমাদের অশোকনগরেও প্রচুর বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, মানে তুমি এটাকে দ্বিতীয় চন্দননগর বলতেই পারো। এখানে লাইটিং যেমন সুন্দর তেমন প্রত্যেকটা প্যান্ডেলও খুবই সুন্দর। বেসিক্যালি আজ ছিল দশমী, কিন্তু কল্যাণগড় জগদ্ধাত্রী পুজোর জন্য এটা ছিল দ্বিতীয়। 8:30টায় অফিস কমপ্লিট করার পর বোনকে বললাম চল বোন ঘুরে আসি, রেডি হ। তো 9:30টার সময় রেডি হয়ে আমি আর বোন চললাম জগদ্ধাত্রী পুজো দেখতে। এখানে তো অনেকগুলো পুজো হয়, কিন্তু আমরা ডিসাইড করেছি যেহেতু অনেকটা রাত করেই এসেছি, তো একটা প্যান্ডেল দেখবো আর খাবো দাবো বাড়ি চলে যাব। আর সেই মতোই প্রথমেই চলে গেলাম সেবা সমিতির যে প্যান্ডেলটা হয়েছে ওটা দেখতেই। ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছিল, আর এখানে যেহেতু খুব বড় একটা মেলা বসে, মেলাতেই ঘুরছিলাম। আর বাড়ি থেকে আমরা ডিসাইড করে এসেছিলাম যে আমরা আজকে কাবাব খাবো, কিন্তু কাবাবটা সত্যি কথা বলতে এক্সপেকটেশন অনুযায়ী একেবারেই ভালো ছিল না। 100 টাকায় মাত্র 4 টুকরো আমাদের কাবাব দিয়েছিল, যেটা খেতে একদম ভালো ছিল না। তো মেলার খাবার যে এতটাও খারাপ হবে আমি তো বুঝতেই পারিনি। আমার এক্সপেকটেশন অনুযায়ী একেবারেই বাজে ছিল খেতে। আর এই মেলায় ঘুরে ঘুরে আমরা এটা ওটা দেখছিলাম, হঠাৎ নাগরদোলনার দিকে চোখ পড়লো। উঠতে তো খুবই মন চাইছিল, বাট বড্ড স্কেয়ারি, আমার তো দেখেই ভয় লাগে। আর এই লাইটিং এর মাঝে দাঁড়িয়ে আমরা কতগুলো ফটো ভিডিও সবকিছু করার পর আমরা খেয়ে নিলাম একটা রোল। আচ্ছা তোমরা কে কে এগ রোলটা ভীষণ ভালোবাসো? আমার তো এগ রোল ভীষণ ফেভারিট। তারপরে যাওয়ার সময় কিনে নিলাম একটা বিরিয়ানি, তো দুজনে মিলে বাড়ি গিয়ে ওটাই ভাগ করে খাবো। আর চলে এসেছি বাড়িতে। সো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই। তো আর কি, বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। চলো টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।